আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি তেলের পিঠা বা পোয়া পিঠা বা মালপোয়া, যেটাই বলেন না কেন, কিন্তু আমরা বলি তেলের পিঠা। তো এই তেলের পিঠা বানানোর জন্য এই যে এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল ওভারনাইট ভিজায় রাখছি। এটাকে আবার এই যে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি, বা কেউ চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো এখন এটাকে আমি রেডি করব তেলের পিঠার জন্য। তো এর জন্য লাগবে আমার গুড়। প্রথমে এই যে আমি খেজুরের গুড় নিয়ে নিছি। যে এখানে আমার 200 গ্রাম খেজুরের গুড় ছিল, সেটাকে আমি একটু ওভেনে দিয়ে গলায় নিছি। মিষ্টি তো যে যতটুকু খান অতটুকু দিয়ে নেবেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এই যে, আর দিব এখানে আমি 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার কারণ হলো পিঠাটা ফুলকো হবে, প্লাস একেবারে সফট হবে। অনেকক্ষণ পর্যন্ত এই পিঠাটা সফট থাকবে। এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমার একটু পানি লাগবে, এর জন্য আমি পানি একটু কুসুম গরম করে নিছি। আর যখন এই পিঠাটা বানাবেন চেষ্টা করবেন কুসুম গরম পানি দেওয়ার জন্য। এই যে দেখেন সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব নারিকেল। তো এই যেখানে একটা নারিকেল কোরানো আছে। তো আমি এই পিঠাটা শুকনাও খাবো, আবার দুধেও ভিজাবো। তার জন্য এখানে আমি হাফ নারিকেল দিব, দুধের জন্য হাফ রেখে দিব। এখন এই নারকেলটাকেও ভালোভাবে মিশিয়ে নিব। কোলাটা রেডি হয়ে গেল, আর এই যে এরকম হবে কোলাটা। এই যে এখন পিঠাগুলো আমি বানানো শুরু করব। এর জন্য আমি একটা লোহার কড়াই বসাই দিছি। এখন চুলাটাও আমার জ্বালানো আছে। এখন আমি তেলটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো বানানো শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন মাশাআল্লাহ পিঠাটা কিন্তু ফুলে উঠছে। আমার প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি কখনো কিন্তু যখন বাংলাদেশে ছিলাম কোনো পিঠাই বানাতে পারতাম না বা বানাতাম না। আর এখানে প্রবাসে বসে সব রকমের পিঠাই কিন্তু বানাইনি। মাশাআল্লাহ পিঠাগুলি দেখতেও সুন্দর হয়, খেতেও খুব টেস্টি হয়। তো আজকের এই আমি জানি আপনারা সবাই আমার চাইতে ভালো বানাতে জানেন, তারপরেও আমি আমার মতো করে শেয়ার করলাম। তো আমার এই আজকের তেলের পিঠা বানানো যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। দেখেন মাশাআল্লাহ একেবারে ফুলে উঠছে। এই যে আমার পিঠাটা হয়ে গেল। এখন আমি এটাকে নামাই নিব। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলছে। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক ফুলকো হয়েছে পিঠাটা। তো এইভাবে আমি সবগুলি পিঠা বানাবো। বানায়া এই যে দেখেন দেখেন মাশাআল্লাহ সবগুলো পিঠা বানাবো। বানায়া কিছু শুকনো খাওয়ার জন্য রাখবো, আর কিছু দুধে ভিজাবো। তো যেটা আমি দুধে ভিজাবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা আমার সাথেই থাকেন প্লিজ আমার ভাই বোনেরা। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, হয়ে গেল আমার তেলের পিঠা বানানো। এই তেলের পিঠা এখন আমি দুধে ভিজানোর জন্য এই যে চুলাতে একটা হাঁড়িতে দুধ অলরেডি ঘন করে নিছি। এখানে আমার 2 লিটার দুধ আছে। তো এই দুধের মধ্যে আমি আর গুড় দিব না, দুধের মধ্যে হালকা একটু চিনি দিব, যেহেতু পিঠাটাই মিষ্টি, যার কারণে হালকা দিব। এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম, বাস আর দিব না। দিয়ে এখন দুধটাকে একটু নেড়ে চেড়ে তারপর পিঠাগুলি দিয়ে দিব। তো আজকের এই দুধ তেলের পিঠা যদি আপনাদের একটু ভালো লাগে, বা এমনি তেলের পিঠাটা বানানো ভালো লাগে, তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ তারা আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার সাথে সব সময়ের জন্য আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আর প্রবাসে বসে এইসব করে খাওয়া অনেক টাফ ব্যাপার, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ আমাকে অবশ্যই জানাবেন যে আজকের পিঠাগুলি আমার কেমন হলো। তো এখন আমি এই পর্যায়ে পিঠাগুলি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। যে পিঠাগুলি দিয়ে দিলাম, আর চুলার আঁচটা একেবারে লোয়ে রাখছি, কারণ এই পিঠাগুলি কিন্তু এমনিতেই সফট। এই যে দেয়া হয়ে গেল। আর এটা যখনই বানাবেন তখন এটা বেশি একটা জাল করতে যাবেন না, তাহলে কিন্তু একেবারে খুলে যাবে। এখন এই পর্যায়ে আমি
ওই যে হাফ নারিকেল এখানে দেওয়ার জন্য রাখছি, সেটা দিয়ে দিব। ওই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, লুকটা দেখেন। তো এখন এটাকে আমি নামাই নিব, নামায়া 10 মিনিট ঠান্ডা করব। ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার শুকনো তেলের পিঠা আর দুধে ভিজানো তেলের পিঠাগুলা কেমন হয়েছে। তো প্লিজ আমার ভাই বোনেরা আমার সাথেই থাকেন। হয়ে গেল আমার ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে তেলের পিঠা বানানো হয়ে গেল। তো আজকের তেলের পিঠাটা আমরা এইভাবে যদি বানাই, যে কিছু শুকনো কিছু দুধে ভিজানো, তাহলে কিন্তু আমরা একই সাথে 2 রকমের স্বাদ নিতে পারবো, তাই না? তো যাই হোক, আজকে আমার এই পিঠাটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর যখনই এই তেলের পিঠা আপনারা দুধে ভিজাবেন তখন সময় কিন্তু বেশি দিবেন না চুলাতে, মানে সাথে সাথেই একটা বলক নিয়ে তারপর নামায় ফেলবেন, কারণ তেলের পিঠা কিন্তু অনেক সফট হয়। তো এখন আমি আপনাদের সাথে প্রথমে শেয়ার করি এই শুকনো তেলের পিঠাগুলা। দেখেন কেমন মুচমুচে হয়েছে, আওয়াজটা পাচ্ছেন কিনা? এই যে ভিতরটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। এটা সাইডে রেখে আমি আপনাদেরকে দেখাই 10 মিনিটে আমার এই তেলের পিঠাটা কতটুকু সফট হয়েছে আর দুধটা একেবারে ভিতরে চলে গেছে। এই যে দেখেন, বুঝতে পারতেছেন কিনা? দেখেন, এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আজকের পিঠাটা কিন্তু একেবারে সফট। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানান। এই শীতের মৌসুমে যারে খাওয়াবেন সেই খেয়ে আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য। তো যাই হোক, আজকে আমার এই একসাথেই 2 রকমের পিঠা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।